বিসমিল্লাহির রহমানির রহিম। কি অবস্থা সবার? আশা সবাই অনেক ভালো আছো। তো ছোট্ট একটা জিনিস তোমাদের আজকে শেয়ার করি। অনেকদিন থেকে জানো যে এই চ্যানেলে কোনো ভিডিও আপলোড দিচ্ছি না। আর কোডিং উইথ দাদা বিশেষ করে আমি ট্রাই করছি বাংলাদেশে একটা কোডিং কমিউনিটি তৈরি করার, কোডিং একটা স্কুল তৈরি করার যেখানে আমরা ফ্রি কোড শিখবো। বাচ্চারা ভবিষ্যতে কোডের প্রতি যেন ভালোবাসা আনতে পারে এই জিনিসটা ট্রাই করছি। তো আজকে তোমরা অনেকে জানো আমি ভার্সিটি এখনো শেষ হয় নাই। তো ভার্সিটির একটা প্রজেক্ট নিয়ে তোমাদেরকে দেখাবো, একটা ওভারভিউ তোমাদেরকে দিব। এবং এই প্রজেক্টটার লিঙ্কও আমি তোমাদের শেয়ার করে দেবো, যাদের প্রয়োজন পড়বে অবশ্যই কমেন্ট করে জানাবা। তো এই প্রজেক্টটা ছিল মেশিন লার্নিং নিয়ে। মেশিন লার্নিং এর বিভিন্ন অ্যালগরিদম ইউজ করে আমরা একটা সিস্টেম তৈরি করেছিলাম, সেটা হলো কার কাউন্টিং সিস্টেম বা ভেহিকল কাউন্টিং সিস্টেম। ভেহিকল কাউন্টিং সিস্টেম কি করে? ভেহিকল কাউন্টিং সিস্টেমটা নরমালি তোমার রাস্তার গাড়িটাকে কাউন্ট করবে এবং ইন ফিউচার এটাকে যদি আমরা ডেভেলপ করি মেশিন লার্নিং দিয়ে, তো এটা আমরা আস্তে ভবিষ্যতে যেমন আমাদের সিঙ্গাপুরে যেটা আছে, এই রাস্তা দিয়ে যদি ওভার স্পিডে চলে যায় সেখান থেকে অটো ফাইন হয়ে যায়, এসব কিছু অনেক কিছু ইমপ্লিমেন্ট করতে পারবো আমরা এতে। তো তোমাদের মেশিন লার্নিং এর এই প্রজেক্টটা কার কাউন্টিং সিস্টেম, এই প্রজেক্টটা তোমাদেরকে দেখাই। সো দেখো, আমি তোমাদের জাস্ট আমাদের প্রেজেন্টেশনটা দেখাচ্ছি। ভার্সিটি অলরেডি প্রেজেন্টেশন দিয়ে ফেলছি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। সো এখানে মোটামুটি আমরা ৬টা জিনিসটা নিয়ে কথা বলেছিলাম। তো প্রথমে আমাদের কার কাউন্টিং সিস্টেম কি? তো কার কাউন্টিং সিস্টেম হলো মেশিন লার্নিং এর একটা অটোমেটেড ভেহিকল কাউন্টিং সিস্টেম। ঠিক আছে? যেটা আমাদের রিয়েল লাইফ ট্রাফিকের একটা আপডেট বা মনিটরিং সিস্টেম আমাদের দেয়। এর অবজেক্টিভ কি হতে পারে বা উদ্দেশ্য কি? আমাদের অ্যাকুরেসি, আমাদের প্রিসাইজ অ্যাকুরেসি বা ভেহিকল কাউন্টিং এর একটা অ্যাকুরেসি আমরা পাবো। এফিশিয়েন্ট রিয়েল টাইম ট্রাফিক অ্যানালাইসিস এর রিয়েল টাইম অটোমেশন আমরা পাবো। পাশাপাশি অটোমেশন করতে পারবো আমরা যে ম্যানুয়াল সিস্টেম গুলাকে। তারপর দেখো কি আসে, আমাদের চ্যালেঞ্জেস কি কি আছে। দের ইজ সাম লিমিটেশন, আমাদের এই প্রজেক্টের কিছু লিমিটেশন ছিল যখন আমরা তৈরি করতেছি এখন। সো এর মধ্যে কি বলেছে, ট্র্যাডিশনাল মেথড, এটা ম্যানুয়াল কিছু ইনভেনশন আছে এগুলা। আর কেন কার কাউন্টিং এটা আমাদের মোটিভেশন কি এই কাজটা করার পিছনে, এর মধ্যে আমরা রেখেছি যে এটা রিয়েল টাইম আমাদের একটা ইনসাইটস দেয়, যেটা পরবর্তীতে বেটার ডিসিশন মেকিং করা যেতে পারে। এখান থেকে আমরা ভবিষ্যতে এই কার কাউন্ট সিস্টেম থেকে ইমপ্রুভ করতে পারি, ট্রাফিক সিস্টেমকে ইমপ্রুভ করতে পারি, কোথায় কিরকম গাড়ির চাপ আছে এটা জানতে পারবো। ঠিক আছে, এইসব ব্যাপারগুলো আর কি আমাদের মোটিভেশন। দেখো প্রজেক্টের আমাদের স্কোপ বা ফিচার্স কি ছিল। প্রজেক্টটা আমাদের কয়েকটা কি পয়েন্ট নিয়ে কাজ করেছি। প্রথম হলো যে প্রথমে চেষ্টা করেছি যে আমাদের এই টোটাল সিস্টেমটাকে অটোমেশন করার, এবং এখানে কি ফিচার্স বা যেগুলো নিয়ে আমরা কাজ করেছি এটা নিয়ে তোমাদেরকে আমি ডেপথে কোড বুঝাবো লাইন বাই লাইন, এবং তোমাদেরকে বোঝানো ট্রাই করবো এসব ইন্টিগ্রেশন বা ইমপ্লিমেন্টেশন কিভাবে হয়েছে। ঠিক আছে, তো প্রথমটা হলো ইওলো। ইওলো কি এটা আমি তোমাদের বলবো, সমস্যা নাই। ইওলো, তারপর আছে আমার ওপেন সিবি এবং সিবি জোন। ইওলো হলো আমাদের এই যে কারিগুলো ডিটেক্ট করার জন্য আমরা ইউলাটা ইউজ করছি, এর ব্যাপারে তোমাকে আমি আর ডেপথে আলোচনা করব। এবং ওপেন সিবি আমাদের এই বিভিন্ন যখন মেশিন লার্নিং নিয়ে যখন আমরা ছবি বা ইমেজ নিয়ে কাজ করব বা ভিডিও নিয়ে কাজ করব, তখন ওপেন সিবি আমাদের প্রয়োজন পড়ে। ওকে, সো এখানে কি কি টেকনোলজি ব্যবহার করছি, আমরা প্রথমে ব্যবহার করছি ওপেন সিবি। ওপেন সিবি কি করে? ওপেন সিবি আমাদের এক্সাক্ট ইমেজটা ক্যাপচার করতে বা প্রসেসিং করতে হেল্প করে। তারপর ইওলো কি জিনিস? দেখো ইউএল এর ফুল ফর্ম কি? ইউ অনলি লুক ওয়ান্স। ইউ অনলি লুক ওয়ান্স কথাটার মানেই আছে যে এর মাধ্যমে আমরা কি করতে পারবো, অ্যাকুরেট একটা অবজেক্টটাকে অ্যাকুরেট আমরা আইডেন্টিফাই করতে পারবো। ঠিক আছে, এবং এটার মধ্যে কি করব, আমরা এই ইওলো ইউজ করার ফলে আমরা এক্সাক্ট প্রিসাইজ করে আমরা ওই কি বলে আমার অবজেক্টটাকে ডিফাইন করে নিতে পারবো। ঠিক আছে, আমরা দেখবো, এটা সমস্যা নাই। সিভিজন কি করছে? সিভিজন করছে হচ্ছে কি আমাদের এই যে স্ট্রিমলাইট করছে গ্রাফিক্স ওভারলে এন্ড টেক্সট ডিসপ্লেটাকে। ওকে, সো এটা আমরা আস্তে 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 যখন আরো মেশিন লার্নিং এর ডেপথে যাব, যারা জানো তারা তো জানো, এগুলা নতুন করে তোমাদেরকে বোঝানোর কিছু নাই। বাট আমি তোমাদের প্রজেক্ট ওভারভিউ তোমাদেরকে দিতেছি। এবং তারপর আমাদের সিস্টেম একটা আর্কিটেকচার ছিল। প্রথমে একটা রিয়েল ভিডিও নিত, তারপর ফ্রেম গুলাকে আমরা ক্যাপচার করতাম স্টেপ বাই স্টেপ, ফ্রেম বাই ফ্রেম। তারপর আমরা এটাকে ইমেজ সেগমেন্টেশনে ভাগ করার পরে ভেহিকলটা ডিটেক্ট করে ফেলতাম। ঠিক আছে, তারপর আমরা ট্র্যাকিং এ যেতাম। ওকে, তো দেখো এরকম মোটামুটি আমাদের আউটপুট ছিল। আমরা যখন কোডটা দেখবো, রান করব, তখন আমরা আরো ভালো করে দেখতে পারবো তোমাদের সাথে। দেখো, সো এতটুকুই ছিল আমাদের প্রজেক্টের এখানে। সো এটা আমাদের লাস্ট সেমিস্টার না, আমার সপ্তম সেমিস্টার চলে, এই সেমিস্টারের প্রজেক্ট এটা ছিল। সো তোমাদেরকে দেখাবো এখন কোডটা, এবং কোডটা তোমাদের একটু লাইন বাই লাইন, যারা মেশিন লার্নিং এর এনথুজিয়াস্ট আছো, মেশিন লার্নিং নিয়ে কিছু করতে চাও বা ডাটা মাইনিং নিয়ে কিছু করতে চাও, বিগ ডেটা নিয়ে কিছু করতে চাও, এই সব ব্যাপারে তোমাদেরকে অনেক হেল্প করবে। ঠিক আছে, দেখো আমাদের এই সিস্টেমটাতে আমরা যেটা করছি, আমরা এই যে আল্টালেটিক্স এই ইউজ করেছি, এবং এর মধ্যে আছে হলো ইওলো। ইওলো কি করছে? ইওলো মোটামুটি এখানে
সম্ভবত 82টা সম্ভবত একটা অবজেক্ট আছে। এই অবজেক্ট গুলো ডিটেক্ট করতে পারে সে। এর মধ্যে আছে পারসন আছে, ভেহিকল আছে, মোটরসাইকেল আছে, এরোপ্লেন আছে, বাস আছে। এইসব অবজেক্টকে সে ডিটেক্ট করতে পারে টু বি প্রিসাইজ, মানে একদম অ্যাকুরেটলি। হ্যাঁ, এটা আমরা ইওলো যদি আমরা ব্যবহার করি, এবং এই ইওলোর মধ্যে আমরা যেটা করেছি, ইওলোর মধ্যে আমরা একটা ভিডিও লুপ চালাই দিয়েছি, যেটার থ্রুতে আমাদের কি হচ্ছে, ওপেন সিভি ইউজ করে আমাদের এই অবজেক্ট গুলো বের করছে। এবং এই যে এতগুলো আমাদের যে অবজেক্ট গুলো এখানে আছে, টোটাল যে অবজেক্ট গুলো আছে, এই অবজেক্টের মধ্যে আমরা আমরা এখানে দেখো, আমরা নিচে এসি, এই নিচে এসে দেখো আমরা এখানে ইফ কন্ডিশন, একটা পাইথনের ইফ কন্ডিশন চালাই দিয়েছি, দিয়ে বলতেছি যদি আমার কারেন্ট ক্লাসটার অবজেক্ট যদি কার হয়, বা ট্রাক হয়, বা বাস হয়, বা মোটর বাইক হয়, এই তিনটাকে আমরা ডিটেক্ট করছি এই কাউন্টিং সিস্টেমের মধ্যে। তাহলে আমরা এখানে দেখো অবজেক্ট কিন্তু অনেকগুলো আছে, এর মধ্যে আমরা এই কয়টা স্পেসিফাই করে দিলাম এখানে, ঠিক আছে, যে এখানে স্পেসিফাই করে দিলাম যে যদি কার হয়, ট্রাক হয়, বাস হয়, বা মোটর বাইক হয়, তাহলে আমাদের এগুলো ডিটেক্ট হবে। ঠিক আছে, তারপর আমরা সিভি জোন বা আমাদের ওপেন সিভি নিয়ে এগুলো ব্যবহার করছি। তারপর তোমরা যদি এগুলো ওপেন সিভি বা সিভি জোন নিয়ে তোমরা এটা ইয়ে করো, আরো ডিটেইলে বুঝতে পারবো। দেখো এখানে দেখো আমরা কি করছি, সিবি2, এই দেখো সিবি2 যেটা, সিবি2 ওপেন সিবি, যেটা ওপেন সিবিটাকে আমরা কি করেছি, আর এই দেখো শর্ট করে ফেলছি, আমরা শর্টটাও করে ফেলছি, কারণ এই শর্টের প্রয়োজন পড়ে। দেখো এই যে এখানে ভিডিওটা দেখো, এখানে খেয়াল করো, এখানে ভিডিও ক্যাপচার, ভিডিওটা পাস করেছি ফ্রেম বাই ফ্রেম আসলে পাওয়ার জন্য। ঠিক আছে, আর যে মডেলটা ইউজ করছি এটা ইওলো মডেল আমরা ইউজ করছি। ওকে, তো মোটামুটি আমরা এটা বুঝলাম। আমরা এখন রান দিব, রান দেওয়ার আগে তোমাদেরকে তুমি যদি মনে করো যে ওপেন সিবি, সিবি জোন এগুলো কি কাজ করে, তোমরা কিন্তু সিম্পলি গুগল করে দেখতে পারো যে হোয়াট ইজ ওপেন সিবি, ওপেন সিবি ইন এমএল মেশিন লার্নিং আর কি। ঠিক আছে, এখানে সুন্দর করে বলবে ওপেন সিবি কি বলতেছে, ইজ ওপেন সিবি সোর্স, নোট নাও, computer vision of machine learning software library. OpenCV was built to provide to common infrastructure for the computer vision. ঠিক আছে, ভিশন নিয়ে কাজ করে। আর তারপর তুমি যদি বলবো সিভি জোন, সিভি জোন, ঠিক আছে, সিভি জোন, সিভি জোন, ওকে, সিভি জোন। দেখো সিভি জোন কি কাজ করে, এগুলো তোমরা শিখতে পারো যখন মেশিন লার্নিং শিখবা, এগুলোর প্রয়োজন পড়বে যখন ইমেজ নিয়ে কাজ করবা, ভিডিও নিয়ে কাজ করবা। এ কম্পিউটার ভিশন প্যাকেজ দ্যাট মেক্স টু ইজি রান লাইক এ ফেস ডিটেকশন। খেয়াল করো, ফেস ডিটেকশন, ইমেজ ডিটেকশন, তারপর দেখো হ্যান্ড ট্র্যাকিং, পোর্শন ট্র্যাকিং, ফ্রেম বাই ফ্রেম ভিডিওটা আমাদের করতে হবে, এই জন্য সিভি জোন ব্যবহার করছি। এখন যদি বলবো হ্যাঁ ইওলো কেন ব্যবহার করছি, ইওলো, দেখো ইওলো কি বলতেছে, পারপোজ টু ইউজিং এন্ড টু এন্ড নিউরাল নেটওয়ার্ক দ্যাট মেক্স দ্য প্রেডিকশন অফ বাউন্ডিং বক্সেস ক্লাসেস প্রবাবিলিটিস ওয়ান্স। ঠিক আছে, ওই যে অবজেক্ট গুলো দিলাম, ওই অবজেক্ট দিয়ে আমরা প্রবাবিলিটিস শো করে। ওকে, তো এটা নিয়ে আমরা তোমাদের অলরেডি বলছি। তারপর দেখো এটার জন্য আমরা কি করব, এটাকে রান দিয়ে দিব, পাইচামে আমরা অলরেডি আসি, পাইচাম থেকে রান দিয়ে দিব। ইট উইল টেক সাম টাইম, এটা একটু সময় প্রয়োজন নিবে তোমাদের। তো ইন দ্য মিন টাইম তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা ইন্টারেস্টেড থাকবা আমার ভার্সিটির প্রেজেন্টেশন এগুলা নিয়ে, আবার প্রজেক্ট কি কি করছে এগুলো দেখার জন্য, যেহেতু আমাদের এই প্ল্যাটফর্মটা একটা শেয়ারেবল প্ল্যাটফর্ম, আমরা যতটুকুই শিখি সেটা আমরা শেখানোর ট্রাই করব। তো আশা করছি এটাতে তোমাদের মোটামুটি একটা ভালো আইডিয়া হবে। আর একটা জিনিস আমি বিগ শাউট আউট দিতে চাই আমার ফ্রেন্ড নাসিবকে, ওই আমার এই প্রজেক্টটাতে একটা ভালো হেল্প করেছে। সো বিগ শাউট আউট নাসিব, থ্যাংক ইউ সো মাচ বন্ধু, তুই যদি ভিডিওটা দেখিস, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো দেখো এটা আমাদের আউটপুট। এখন ঝামেলা যেটা হয়েছে সেটা হলো যে আমার পিসিটা না খুব হাই গ্রাফিক্স এর পিসি না, এই জন্য রেন্ডার হতে অনেক সময় প্রয়োজন পড়ে। ঠিক আছে, তো দেখো মোটামুটি আমাদের হয়ে গেছে। আর এই যে আমাদের লাল লাইনটা যেটা দেখছো, এই লাইনটা ক্রস করার পরে আসলে আমাদের কাউন্টটা শুরু হবে। কিন্তু এই দুটা এমন বলতে পারো ভাইয়া এই দুটো তো পার হয়ে গেছে, আর দেখাচ্ছে না কেন, এই দুটা হিসাবের বাইরে। ঠিক আছে, আমরা যখন ইন্টার মারবো তখন থেকে আমাদের আসলে শুরু হবে। তো দেখো আমরা যদি শুরু করি এখন, দেখো ফ্রেম চেঞ্জ হচ্ছে, খেয়াল করো, দেখো ফ্রেম চেঞ্জ হচ্ছে, খেয়াল করছো, দেখো ফ্রেম চেঞ্জ হচ্ছে। এখন এটা ভিডিও প্রত্যেকটা রেন্ডার করছে ওপেন সিভি, সিভি জন এবং ইওলো দিয়ে। ইওলো কি করছে, ওই অবজেক্ট ডিটেক্ট করবে, দেখো খেয়াল করো, ওই যে লাস্টের গাড়িটা রেড ক্রস করবে এবং কাউন্ট ওয়ান হবে, দেখো 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 আমাদের শুরু করছে কেবল, কারণ আমাদের রান হলো কেবল, এই দেখো আমরা কি কি দিয়েছিলাম, বাইক দিয়েছিলাম, ট্রাক দিয়েছিলাম,
আবার আ কার দিয়েছিলাম। দেখো অবজেক্ট গুলা। এখন দেখো প্রত্যেকটাকে ডিটেক্ট করবে। এই দেখো ডিলিট করেছে। ঠিক আছে? এখন বলল ভাই আগেরগুলা করল না কেন? কারণ আগেরগুলার জন্য রান হয় না। এই দেখো, দেখো রান হচ্ছে কিন্তু। এই দেখো মডেলগুলা ট্রেন হচ্ছে আমাদের। নিউরাল নেটওয়ার্ক যে কাজ করেছি, ওপেনসিবি কাজ করেছি, ইওএল কাজ করছি, সবগুলো ট্রেন হচ্ছে। ঠিক আছে? এগুলো একটু ডেপথ এ তুমি যদি মনে করো আমরা মেশিন লার্নিং নিয়ে একটু বেসিক নিয়ে আলোচনা করব, তোমাদেরকে আমি দেখাতে পারবো, সমস্যা নাই। দেখো এই যে কাউন্ট করা শুরু করছে। আমাদের কিন্তু সো এই ছিল মনে করো এই ভিডিওটাতে প্রজেক্টটা দেখালাম, ভার্সিটির প্রজেক্টটা, এবং তোমাদেরকে প্রত্যেকটা জিনিস আমি শেয়ার করার ট্রাই করি, যেটাই করি না কেন। সো আশা করছি ভালো লাগছে। ভাইয়া একটু বিজি ছিলাম, ভাইয়ার ফাইনাল পরীক্ষা চলতেছে। ভাইয়া যদি এগুলো সেরে উঠি, আমরা আবার আমাদের ওয়েব ডেভেলপমেন্ট যে কোর্স আমরা করতেছিলাম, কন্টিনিউ করছিলাম, ওটাতে ফিরবো। পাশাপাশি আমরা মেশিন লার্নিং নিয়ে আমার অনেক কিছু করার ইচ্ছা আছে। আমাদের ওয়েবসাইটটা লঞ্চ করে ফেলবো খুব দ্রুত সময়ের মধ্যে। একটা বেটার প্ল্যাটফর্ম হবে কোড লার্নিং এর ইনশাআল্লাহ। ভেরি সুন 24 এর মধ্যে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকো। দেখা হচ্ছে পরবর্তীতে। আর অবশ্যই তুমি জানাবা যে প্রজেক্টটা তোমার লাগে, বা এই প্রজেক্ট নিয়ে যদি তোমাদের আসলে কোনো ডেপথ এ চিন্তা ভাবনা থাকে, বা এই প্রজেক্ট নিয়ে তোমাদের রিসার্চ করতে চাও, তোমরা এই প্রজেক্ট আমি দিয়ে দিব তোমাদেরকে। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। আর ভাইয়ার চ্যানেল এখনো মনিটাইজেশন অন হয় নাই। তোমরা যদি একটু সাপোর্ট দাও, ভাইয়ার চ্যানেলটা একটু মনিটাইজেশন অন হয়ে যেত। তোমরা ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।